নয় জানি মালয়েশিয়া গিয়ে যার গিয়ে হয়তো হননি তো বুট একখান ডুবি গিয়ে হরা যে 12 দিন হয় আজামের হনো খোঁজ খবর নাই mo fuwa hono pusko horono homar ba sokol hono mika manje hote budo mori loy ikagi o ba sokol poi hoyon haron ba sokol mo no yo do mor fuwa utara bani দিয়ে গুলো ফর ba sokol etura তো দালাল চক্রত পরিয়ারে উনি আর মুসারাতন নগরী চক্র না লাগে ওই তখন আর পাই না আর ছোড়া হলো তুলি ভাগে সমুদ্র আর সবুজ পাহাড়ে ঘেরা কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়ন একসময় ছিল বন ও পাহাড় নির্ভর জীবিকার এলাকা। তবে সময়ের সঙ্গে বদলে গেছে চিত্র। এখানে গড়ে উঠেছে অপহরণ ও মানব পাচারের ভয়ঙ্কর নেটওয়ার্ক। পাহাড়ের ভিতরে গোপন আস্তানায় মানুষকে আটকে রেখে মুক্তিপণ আদায় এবং সুযোগ পেলেই সাগরপথে মিয়ানমার হয়ে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাচারের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। সম্প্রতি বাহারছড়া পাহাড়ি এলাকায় ৩ জনের মরদেহ উদ্ধার এবং আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো সীমান্ত জুড়ে। টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাটাবনিয়া এলাকা। এখানকার ৫ জন যুবক স্থানীয় পাচার চক্রের প্রলোভনে পড়ে সাগর পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দেন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজদের মধ্যে রয়েছেন নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাসেল, সলিমুল্লাহর ছেলে এনায়েতুল্লাহ, আব্দুল গফুরের ছেলে ফিরোজ এবং বশির আহমেদের ছেলে আরাফাত সহ আরো একজন। অনুসন্ধানে উঠে এসেছে কয়েকজন স্থানীয় দালাল নাম শাকের মাঝি, এজাহার মাঝি, খুল্লা মিয়া, জাহাঙ্গীর, ইব্রাহিম, ইসমাইল ও জাফর, যারা দীর্ঘদিন ধরে এই মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। নিখোঁজদের পরিবার বলছে দালালদের সঙ্গে যোগাযোগ করেও তারা কোনো তথ্য পাচ্ছেন না। স্বজনদের ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। মরফুয়াবো মারা আনি দো তোরা হাত জোর করি তোরা তো মাপসম মরফুয়াবো মারে দো এঙ্গরি মেডিয়ে মহে বা জকল আম বুঝম মরে ফুয়া আনি নো দে এ দরা যেতে এরদিন মোর ফুয়া হনো খুশ খবর না ফমর বা জকল হনো মিকা মাঝে হতে বুড়ো মরি গিয়ে ikagi o ba jokol mo hoyon haron ba jokol mo no yo dom mor fuar utara bani দিয়ে গুলো ফর ba jokol etura o ba jokol mo kesun অচন কুদে mor fuar sondra jokol mo আজামাই শুক্রবার 13 তারিখ শুক্রবার দিন হাজিনা বাইরে তাই যাইরা আর হয়ে দেয় মালয়েশিয়া যাই গই আয়া নয়শো আল্লাহ দোয়া করিস হার মাধ্যমে গিয়ে হিনান আর না হয় আই নয় জানি মালয়েশিয়া গিয়ে যার গিয়ে হয়তো হননি বুট একখান ডুবি গিয়ে হরা যে 12 দিন হয় আজামের হনো খোঁজ খবর নাই। আর পছন্দের মধ্যে যাবে যে আরব দেশের মাঝে জিন দালালকল আছে, জিন দালালকল আদম বসারকল আছে, তারারে সরকারের পক্ষতুন আরা শাস্তি চায়, তারারে জোর দাবি জানি আর সরকারের পক্ষতুন তারা শাস্তি চায়। তখন আর ভবিষ্যতে আর ভাই কি আর দিন আর জন্য বন যাবে আর জন্য ভাই যাবে এই সম্পর্কে আর দালালের সরকারের পক্ষতুন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী মানব পাচার ও অপহরণ কার্যত একই অপরাধের অংশ। 2016 থেকে 2025 সাল পর্যন্ত 9 বছরে কক্সবাজার উপকূল দিয়ে মালয়েশিয়াগামী অন্তত 3134 জনকে উদ্ধার করা হয়। এ সময় 115টি মামলায় প্রায় 1100 জনকে আসামি করা হয় এবং 600 পাচারকারী আটক করা হয়। শুধু গত 3 বছরই টেকনাফে অপহরণের শিকার হয়েছেন 285 জন। এর মধ্যে গত 1 বছরেই 95 ঘটনায় অপহৃত হয়েছেন অন্তত 140 জন। স্থানীয়দের মতে মাদক ও চোরাচালান, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়হীনতার কারণেই বাড়ছে এসব অপরাধ। বাংলাদেশে এই কয়েকটা অঞ্চল আছে যেখানে মানব পাচারের বিষয়টা চলে এসছে সামনে, তার মধ্যে টেকনাফ, কক্সবাজার এগুলো আছে। মানব পাচার রোধ করার জন্য ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের নির্দেশনা দিয়েছি যে সমস্ত পয়েন্টে এগুলো হয় এবং যেখানে যেখানে যায় সে সমস্ত বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে একদম অর্গানাইজড ওয়েতে সুশৃঙ্খলভাবে তারা নামবে। সুতরাং মানব পাচার বন্ধ করার জন্য সরকারি উদ্যোগ থাকবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের নিজস্ব অভিযান পরিচালনা করবে, আপনারা সহায়তা করবেন। এই বিষয়ে
আপনাদের সহযোগিতা সবচাইতে বেশি উল্লেখযোগ্য, কারণ আপনারা ইনফরমেশন দিবেন, আপনারা তথ্য দিবেন কোথায় কি হচ্ছে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে আগাতে পারবে। টেকনাফের পাহাড় আর সাগর এখন শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এ যেন ভয় আর অনিশ্চয়তার আরেক নাম।